মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ফ্রাইডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে, অ্যান্ড আজকে একটু স্পেশাল ডে, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ, আজকে আমার বার্থডে। তো 7 ফেব্রুয়ারি আজকে। অ্যাজ কোনো প্ল্যান নেই, যেহেতু মাম্মা অনেক ছোটো চুটকুলা। তো মাম্মা আজকে ঘুমোচ্ছে। কাল রাতে মানে আমার উপর দয়া হয়েছে যে মাম্মামের আজকে বার্থডে, 12টা বেজে গেছে, আজকে দিনটা একটু মাম্মামকে দয়া করে ঘুমোতে দিই আমি। তো কাল রাতে ফর্চুনেটলি ঘুমোতে দিয়েছে। উঠে তো যেরকম একটু ফিট করে সেরকম তো করেইছে, সেটা কোনো সমস্যা না। রাতটা জেগে থাকলে বিপদ হয়ে যায়। আর একদিন এত বায়না করে যে কোলে নিয়েই বসে থাকতে হবে, সেই দিনগুলো খুব ডিফিকাল্ট নাইট হয়ে যায় আর কি। তো কালকে সেরকম কিছু করেনি, আমাকে দয়া করেছে আমার মেয়ে। আজকে এখনও ঘুমোচ্ছে, অলমোস্ট 10:30 ছাড়িয়ে গেছে। তো চলো এখন আমি করবো হচ্ছে ব্রেকফাস্ট। সকালে উঠে চা খেয়েছি, এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো আর বাবা মা বিকেলবেলা আসবে, ব্যাস এইটুকুই। হালকা পাতলা একটা প্ল্যান আছে ছোট্ট মেয়েকে নিয়ে। আসলে ও এত ছোটো না, ও যখন তখন ঘুমিয়ে পড়ে, এটা একটা চাপ। আবার মাঝে মাঝে কান্নাকাটিও শুরু করে দেয়। তো চলো এখন দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদেরকেও খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি, সারাদিন কী হচ্ছে চলো দেখাতে থাকছি। চলো। তো জেনারেলি রোজ সকালে আমি ওটস খেয়ে থাকি একটা হেলথ ড্রিঙ্ক দিয়ে, বাট আজকে আর সুমনকে বললাম ও রোজ রোজ আর ওটস খাই, আজকে আর ভালো লাগছে না, একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তো সুমন আমাদের এখানে একটা খুব মানে নানের জন্য ফেমাস দোকান থেকে নান নিয়ে এসছে, সেটাই খাচ্ছি এখন। হ্যাপি বার্থডে মিসেস। থ্যাংক ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ছাদে রোদে ঠান্ডার মধ্যে খেতে এত আরাম লাগে, কিন্তু যেই খাবারটা নিয়ে ওপর আসছে ও মাম্মা উঠে গেছে, এতক্ষণ মাম্মা ঘুমোচ্ছিল। মাম্মাকে ঘিরেই তো এখন আমাদের সবকিছু এক্স্যাক্টলি। এবার সেই জন্য আমি ওকে বললাম নিচে বসে খাই, তো ও বলছে না, নিচে মা রয়েছে, ও তো শুয়ে খেলছে, মা দেখুক, চল আমরা ওর থেকে খেয়েই আসি। এখন বার্থডে বলে কথা, নেই যে এখন ওই রিল্যাক্সে বসে খাবো দাবো। না বার্থডে বলে কথা, তবু একটু যদি সামথিং স্পেশাল হয় আর কি, কিছু করা যায়, সেটা তো ভালোই লাগে না। মাম্মা এসছে বলে কি আমাদের সব সকাল রাত চলে গেছে? সেটা কথা নয়, ও একটু বড় হয়ে গেলে, 2-1 বছর চলে গেলে আর অসুবিধা হবে না, তখন দেখবে আমাদের থেকে ওর আনন্দটাই বেশি সব কিছুতে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর কথা বলছি। কতটা শেষ করলে দেখি? একটুও শেষ করতে পারিনি, মনে হচ্ছে আমাকে হাত লাগাতে হবে সাথে এটা কিন্তু মুখটাও। পুরোটা আমার খাবার নয়, সবাই দেখে ভাববে এতটা খাচ্ছে। এটা আমার আর সুমনের দুজনকার খাবার। চলো। আজকে এত সুন্দর ঝলমলে ওয়েদারটা দেখো, পুরো ঝলমল করছে রোদে। তো ও নিচে ঠান্ডা, জানো তো, নিচে থাকলে মনে হচ্ছে না একটু ওপরে এসে রোদে বসি, ওপরে বেশিক্ষণ আবার বসা যাচ্ছে না, এত রোদের তাপ, পিঠ মুখ সব পুড়ে যাচ্ছে। আর হাওয়া যে খুব বেশি আছে আজকে তা নয়, বাট এত রোদ, নয়তো মাম্মাকে একটু ছাদে নিয়ে আসতাম। এত রোদে মাম্মার কষ্ট হবে, সইবে না ওর। তারপর দেখা আবার ঝামেলা শুরু করে দেবে, কান্নাকাটি শুরু করে দেবে। তো আমি তাড়াতাড়ি করে খাই, খেয়ে নিচে যাই। আজকে আবার ওকে গায়ে সাবান দেওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, তো দেখা যাক, ওই জন্য আরও তাড়াতাড়ি খাচ্ছি। অলরেডি 11টা বেজে গেছে। ছুটির দিন বা সুমন যেদিন বাড়ি থাকে সেদিন একটু একটু পিছিয়েই যায় খাওয়াগুলো কোনো না কোনো কারণে। আর নিচে এসে মাম্মাকে তুলে প্রথম কাজই হলো আমার সকালবেলা একটু আদর করা। সকালবেলা প্রথম যখন ওঠে তখন মাম্মাকে ধরে আমি একটু চটকে মটকে নিই আগে, তারপরে আমি ওকে যা করানোর করালাম, খাওয়ালাম, স্নান করালাম, যা করলাম। কিন্তু আগে একটু আদর করি, যেটা বাচ্চারা ঘুম থেকে উঠেই চায়, মায়ের আদর। আমিও ছোটোবেলায় এরকম করতাম, ঘুম থেকে উঠেই আগে মাকে ডাকতাম, মা তুমি কোথায়, মা তুমি কোথায়। মা এসে কোলে টোলে নিত, তারপরে আমি বিছানা থেকে নামতাম, সব করতাম, এই আর কি। আমার দুদন কোথায় তোমাকে বলতে বলেছি? দোদন, দোদন, হ্যাঁ আমার দোদন কোথায়, কোথায় কোথায় কোথায়? আমার দোদন কি করছে? হ্যাঁ হ্যাঁ, দোদন আমার সোনা, আমার দোদনের ঘুম হয়ে গেল? কোনটুকু ঘুম হলো মাম্মাই? ও মা, এই পাখিটা দেখতে ব্যস্ত এখন, এই যে পাখিটা রয়েছে মাম্মাই। এই পাখিগুলো সব সেম, দেখেছো? এই পাখি ওই পাখি, খালি ওর ভেতরে প্যাক প্যাক ভরা। ছোট বড় মাম্মাই সোনা, বাবাই তোমাকে দেখো কি করছে, খালি তোমাকে মিমিক্রি করছে বাবাই, এটা ঠিক করছে। মাম্মাই দেখেছিস তো? মাম্মাই তোর প্রতিশোধ নিবি না মাম্মাই?
প্রতিশোধ তো হ্যাঁ? নিয়েই চলেছে, আমি তো একটাও পাই না। পাবে কেন? হ্যাঁ, পাবে কেন? আজকে ঘুম থেকে উঠেই আমাকে হামি দিয়ে দিয়েছে। হ্যাঁ। ওটা আমি না, ওটা বার্থডে উইশ করেছে। আচ্ছা, তাই? Yes, বাহ, ভালো তো। বোঝনি তো। না, সরে যাও, মা আমি বোঝানোর গল্প জন্য তো কর। তুমি আছো। শোন না, মা আমি গল্প করো, আমার কাজ আছে, সরো সরো তো দেখি, সরি দিকে আই, সরো দিকে। দেখেছিস মাম্মাই কিভাবে ভেঙাচ্ছে তোকে? আমার দোদন কোথায়? দোদন সোনা কোথায়? ওলে আমার দোদন লে। মামাই, আজকে তো তোমার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনবো ভেবেছিলাম মা, কালকে তো বৃহস্পতিবার ছিল, বন্ধ, মনে নেই, বেরিয়ে গেছি আমরা। তোমার এই পায়ে হাত দে না, হেয়ার ব্যান্ড কেনা হলো না। যা, কোথায় গেল? ওই শুনুনি, ওই সারাক্ষণ আমার আর মেয়ের ইয়ে করলে ওরমই হবে। তোমা নিজের কাজে মন নেই, খালি আমরা কি করছি সেই দিকে নজর। হ্যাঁ, আমরা কি করছি না, কি করে আমাদের ইয়ে ঝামেলা পাকাতে হবে, কি করে আমাদের সাথে ঝামেলা পাকাতে হবে সেই দিকে নজর। খোঁজো এবার বসে বসে কোথায় কি করেছো, দেখো এবার ভালো আছে। মা, একটা কথা আছে জানিস তো, যেমন কর্ম তেমন ফল। জানিস তো? এই ঠিক ঠিক ঠিক, যেমন কর্ম তেমন ফল কথাটা শুনেছিস তো নাকি এই প্রথম শুনলি মামাই? দেখ তোর বাবা এবার ফল ভোগ করছে। যেমন আমাদের সাথে এতক্ষণ করেছে পিঞ্চ, এখন এটা সেটা খুঁজে বেড়াচ্ছে, দেখ কাজের জিনিস খুঁজে পাচ্ছে না, ব্যাস আদার জেরেও পাবে না, গলায় চাদর ঝুলিয়ে এবার খোঁজো। আরে ওয়ার্ড্রপটার ভেতরে দেখো আবার ঢুকিয়ে রেখেছো নাকি, ভালো করে। তো আমরা ওপরের ঘরে গিয়ে একটু ঘুমিয়েছিলাম, কারণ কি আমাদের নিচের ঘর গ্রুমিং হচ্ছিল, বাবাই গ্রুমিং করছিল। এই দেখো, এই যে নতুন বেডশিটটা পাতানো হয়েছে, তো তাই জন্য আমরা ঘরে থাকতে পারিনি, তাই না মা? আর ওপরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য ঘুমিয়েছিলাম বলে আর আমি নামিনি, ঘুমিয়ে নিল মাম্মা। সুমন্ত বেডশিটটা পাতিয়ে দিয়েছে, এবার এইগুলো পিলো কভারগুলো বুঝেও পাবে না, কারণ কি মানে করেছে এটাই অনেক, যেটুকু করেছে ওই ছোটো ছোটো জিনিসগুলো আমি করে দেবো, পিলো কভারগুলো ওর কাছে দিয়ে ওকে পরিয়ে দেবো। আজকে অনেক বেলা হয়েছে, প্রায় 3:45 বাজতে গেছে, সুমন গেছে এখন মাম্মার জিনিসপত্রগুলো ধুয়ে, যে মা স্নান করবে, স্নান করে আসলে তারপর লাঞ্চ করবো। তো বেলা আজকে 4টের সময়, খেতে খেতে 4:30 বেজে যাবে। কি মা ওটা চাই, ডগি চাই? আচ্ছা দাঁড়া দিচ্ছি। দেখো দেখো, তো ডগির সাথে মুখোমুখি কনভারসেশন চলছে মাম্মাইয়ের, মুখোমুখি ডগি অ্যান্ড মাম্মা। মাম্মাই, হ্যাঁ মুখোমুখি ডগি আর তুমি। এই গেল 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 গেল, বলে বাবালে আবার পাখি চলে এসছে, ডগিটার দিকে নজর, বুঝেছো? পাখিরও তো বেশি কালারফুল মা, ডগির থেকে তো পাখিটা বেশি কালারফুল। হুম, দেখো তো, দেখো তো কোনটা পছন্দ, ডগি পছন্দ না পাখি পছন্দ? ম্যাকাও, দেখো তো, দেখো তো কোনটা পছন্দ মামাই? শুনুনি আমার, ধর না ধর না ধর না, এটা ছিঁড়ে যাবে মা, এটা না এটা না মামাই, পাখিটাকে বসিয়ে দিই। এই যে তোমার যা, এই দাঁড়া দাঁড়া, তোমার দুটো ফ্রেন্ড দেখো তো, দেখো পড়ে যাবে মামা, ধরতে গেলে পড়ে যাবে, ধরে না মা, দূর থেকে দেখো, একটা কমলিকা আন্টি দিয়েছে আর একটা সৌমেন আঙ্কেল দিয়েছে। হ্যাঁ মামাই, মামা মামা, হ্যালো, এই গেল গেল গেল, যা যা মামাই পেয়ে গেছি, কতক্ষণ আর পড়তে পারলে একা একা। এসো বাবালে, উলি বাবালে, এত জোরে জোরে পেটের মধ্যে বাড়ি মানে মা? কেন কেন, কি হয়েছে, কি হয়েছে, এত জোরে পেটের মধ্যে বাড়ি মারছো কেন মামাই? এত জোরে জোরে পেটে বাড়ি মারতে হয় না মামাই। এই যে প্রাণায়াম শুরু হয়ে গেছে, প্রাণায়াম শুরু হয়ে গেছে। এ বাবাই উঁচু বিছানা করেছে আবার তোর জন্য, তুই শুবি উঁচু বিছানা নাকি আমার সাথে শুবি? কোথায় শুবি বল? ইরে বাবা, ইরে বাবা, উরি বাবা, কি এতে কি হচ্ছে?
এত এক্সাইটমেন্ট কেন? দুম বাড়ি মারছে দেখো গায়ের মধ্যে, দুম। তো সুমন মামা যে জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছিল ওগুলো আমি একটু ছাদে মেলে দিতে আসলাম। এলাম, ও তো মামা তো পাশে শুয়ে আছে, তুমি খেয়ে নাও, ততক্ষণে আমি ছাদে মেলে দিয়ে আসি, কারণ রোদ তো বেশিক্ষণ আর থাকবে না, অলরেডি 4টে ছাড়িয়ে গেছে, তো পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়ে যাবে। আর তাছাড়া আমরা একটু বেরোবো, সুমন খেয়ে উঠে ছাদে আসতে গেলে আরও কিছুটা সময় নষ্ট হবে। আমি তো বসেই আছি, খাওয়া হয়ে গেছে, তো মামাকে ওর কাছে শুইয়ে রেখে ও খাচ্ছে বসে, আমি চলে আসলাম ঝটপট করে ছাদে জামা কাপড়গুলো মেলতে। তারপর মামাইকে নিয়েই আজকে বেরোবো, কারণ মা তো রান্নাবান্নার কাজ করছে, নয়তো রেখে বেরোতাম, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায় তো বিকেলের দিকে, কিন্তু দেখলাম রোদ আছে, তো ঝটপট করে যাবো আসবো, ওই জন্য আমি মামাইকে নিয়েই যাবো, যেটা বেরোলে ওরও ভালো লাগবে, তাই না? কোথায় মামা, কোথায়? এই যে। আমরা এসেছি একটু কেক নিতে, কেক তো কাটবোই, বার্থডে বলে কথা, তো চলো কেকটা নিয়ে নিই। যা র্যাবিটের কান গুটিয়ে গেছে তো। মামাই মামাই হ্যাঁ নামাও, জোরনিতে লিখো। মামাই কি দেখছো? বেলুনগুলো দেখছে, বেলুন বালুনস দেখছো তুমি মামা? এই র্যাবিট, র্যাবিট, ও র্যাবিট, কত কিছু মামাই, কত কিছু, কত বালুনস চারিদিকে, ভালো লাগছে দেখতে। আজকে আর ঘুমোইনি, আমরা ভেবেছিলাম বেরিয়ে ঘুমিয়ে পড়বে। মাম্মা দেখো, সুন্দর সুন্দর চারিদিকে দেখো তো সব কিছু দেখো। তো মাম্মা আজকে রাস্তায় তো ঘুমোয়নি, বাট বাড়িতে আসার মানে না, গাড়ি থেকে নামার পর একটু আমাদের হেঁটে আসতে হয়, তো সেইটুকু রাস্তায় দেখলাম কোলের মধ্যেই আমার ঘুমিয়ে পড়লো, মানে ঘুমটা পেয়ে গেছিলো প্রচণ্ড, তো আমি কোলে হাঁটতে হাঁটতে দেখলাম ঘুমিয়ে পড়লো, এসে শুইয়ে দিয়েছি। আলমারিতে খুঁজতে গিয়ে বার্থডে ব্যানারটা ছিল, সেটা খুঁজে পেলাম না, মনটা খারাপ হয়ে গেল। খুঁজতে গিয়ে দেখছি এই যে এই ব্যাগটার মধ্যে কবে এত এই পয়সাগুলো আমি জমিয়ে রেখেছিলাম, বুঝেছ? এগুলো হচ্ছে আমার কাছে গুপ্তধন। এ মা, এগুলো কি হয়েছে? কত টাকা আছে এখানে? আরে সে যাই থাকুক না, আচ্ছা লজ্জা করে না বউর টাকা হাত দিতে? লজ্জার কি আছে? এ কি গুপ্তধন পেয়েছো মানে, যেটা মজুমদার বাড়ির, এটা তো হ্যাঁ রেখেছিলাম আমি, এটা আমারই, রাখো। ওই যে আরেকজন, হ্যাঁ মামাম ঠিক বলছে, ছাড়ো। ও আচ্ছা, ছাড়া ধরে নাই। আরে কিছু তো তোমার মুঠে সব উঠবে না। 5 টাকা দেখিও ভুল করলাম, এই যে এইটা আছে না, কানা বকরা তুমি। তো মাম্মাই ঘুম থেকে তো উঠে পড়েছে, তোমরা দেখলে। এখন মাম্মাইকে একটু ড্রেস চেঞ্জ করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিলাম, আর এই হেয়ার ব্যান্ডটা মাম্মাইয়ের জন্য আজকে আমি কিনে নিয়ে এসেছি, আমি আর ওর বাবাই কি, মাম্মাইও সাথে ছিল, তো সেটা ওকে পরিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছি একটুখানি। জানি না কতক্ষণ হেয়ার ব্যান্ডটা রাখবে, নতুন হেয়ার ব্যান্ড তো একটু টাইটও হতে পারে, আমি বেশিক্ষণ রাখতে দেবো না, একটু পরিয়ে সবাইকে দেখিয়ে নিই, আবার ছবি তোলার সময় পরাবো। কি কিউট লাগছে না দেখতে, ম্যাচিং করে পিঙ্ক ড্রামা পরাবো বলেই পিঙ্ক হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছি। এই আর কি, ওকে অনেক শখ ছিল আমার ক্লিপ টিপ বাঁধবো, জন্মের সময় মাথায় অনেক চুল হয়েছিল, বাট বার্থ হেয়ারগুলো না ওর পড়ে যাচ্ছে, দেখছি প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো এখন দেখো, চলো রেডি হয়ে গেছে মাম্মাই, এখন আমরা যাই, গিয়ে সবাইকে দেখাই, চলো চলো চলো।
আমার বার্থডেতে ডিনারের মেনু ছিল আজকে হচ্ছে লুচি, যেটা আমার হট ফেভারিট, সাথে ছিল হচ্ছে নিরামিষ আলুর দম। আমার বাবা মা যেহেতু আজকে নিরামিষ খায়, তো নিরামিষ আলুর দম, আর সাথে ছিল চিকেন কষা আর পায়েস মিষ্টি এসব তো ছিলই। তো লুচি মাংস আমার প্রচণ্ড প্রিয় একটা খাবার, আর বিশেষ করে লুচি, লুচি দিয়ে আমি কী ভালো খাই। তাই আমার প্রত্যেক বার্থডেতেই এখন সুমনই এটা উৎসাহ নিয়ে লুচির ব্যাপারটা অ্যারেঞ্জমেন্টটা করে আর কি। রান্নাবান্না মাই করে, মানে আমার শাশুড়ি মা, বাট উৎসাহটা সুমনের আর কি, যে তুমি আজকে সারাদিন তুমি যা ভালো খাও সেটাই তোমাকে খাওয়ানো হবে, ওটা ব্যাপার আর কি। তো মা লুচিগুলো বেড়ে নিয়েছে, বাড়ির লোকই তো সব, শুধু আমার বাবা মা রয়েছে। তো বাবা মা খেয়ে তো চলে যাবে, তো তাই জন্য এখন মা এখন পরপর সব কটা লুচি ভেজে নিচ্ছে, আমরা প্রত্যেকেই খেয়ে নেব। অনেক লেট হয়ে গেছে, অলরেডি 11:15 বাজে এখন। আর মাম্মাও প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে পড়েছে। তো সুমন ভিডিওটা করছে, আমি মাম্মাকে নিয়ে তখন ওই ঘরে ছিলাম আর কি, থামানোর চেষ্টা করছিলাম। ঘুমও পেয়ে গেছে মেয়েটার, যার জন্য আরও এত খ্যান খ্যান করছে। মানে এই বাচ্চা কাচ্চা নিয়ে না খুব সমস্যা, ঠিক মতো আজকে একটা ছবি তুলতে পারলাম না বার্থডের জন্য। 3 জনের কোনো ছবি নেই, আমার সুমনের মায়ের সাথে কোনো ছবি নেই, কিচ্ছু নেই। এত মেয়েটা কান্নাকাটি শুরু করলো। যাই হোক, তো আমাদের ডিনার কমপ্লিট, আর এখানে শুরু হয়েছে ঝামেলা। কি ঝামেলা? ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর মেয়েকে শুয়েছিলাম ওখানে নিচে, আর উঠে কোন মুলুকে চলে গেছে দেখো, ওই কোনায় কোথায় উঠেছে দেখো, ঠেলতে ঠেলতে, দেখেছো? আমাকে ছাড়িয়ে চলে গেছে। যাই হোক, তো এখন সবাই প্রচণ্ড টায়ার্ড, সারাদিন সবাই ঘুমোতে চলে গেছে। আমি এখন এই রাত জাগা পাখিকে নিয়ে পাহারা দেবো, দেখি কখন ঘুমোয়, অলরেডি 1টা বেজে গেছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর আমাকে অনেক 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 আশীর্বাদ করে দিও, যাতে আমি ভালো থাকতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। চলো, গুড নাইট, টাটা।